হ্যালো গাইস, আবার চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। তো আজকে রান্না করেছিলাম একটা আমার ফেভারিট হচ্ছে দই দিয়ে চিকেন। তো ফার্স্টে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর পেস্টটা হয়ে যাওয়ার পর নর্মালি চিকেন তো আলু ছাড়া অসম্ভব, চিকেন হোক মাটন হোক আলু ছাড়া দিতেই হবে। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলা যেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। দেন তারপরে সেখানে কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম, যেমন ধনে, জিরে, লঙ্কা, একটু লবণ। আর আমি একটু স্বাদ ব্যালেন্স করার জন্য সব রান্নাতেই হালকা একটু মিষ্টি দিই। এছাড়া মিট মশলা, যেটা রান্নার স্পেশাল মশলা, সেটাও একটু দিয়ে নিয়েছিলাম। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম, যে নুন, হলুদ এবং দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো সে মাংসটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মাংসটা অবভিয়াসলি কষিয়ে নিতে হবে, যেরকম নর্মালভাবে করা হয়। তো এটা ভালোভাবে কষে গেলে ভালো করে কষে গেলে তার উপর থেকে একটুখানি মিট মশলা এবং সসটা দিয়ে নিয়েছিলাম, একটু সস দিয়ে নিয়েছিলাম। আর একটু লবণ তো দিতেই হবে কষার সময়, তো সেটা দিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে কষে যাওয়ার পর আমি এখানে আরও একটু দই অ্যাড করলাম, অনেকটাই অ্যাড করেছিলাম, কারণ দইটা আমার গ্রেভিটা ভালো হবে সেই জন্য। তো এটা হচ্ছে তারপরে ভালো করে কষে যাওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এখানে জল অ্যাড করিনি, মাংসটার থেকে যেরকম জল বেরিয়েছিল সেটাতেই কষিয়েছিলাম। তো দিস ইজ ফাইনাল লুক। আর খেতে হয়েছিল মানে খুব সুন্দর, দারুণ। আর এটা আমার খুব স্পেশালভাবে, এটা আমার খুবই ফেভারিট একটা ডিশ। তো খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর আমি যখন মাংস মোটামুটি রান্না করি তখন এরকমভাবেই রান্না করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার নর্মাল প্রসেস মাংস রান্না করার। তো টাটা।